অপরূপ টিভি অনলাইন। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিটিস, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার, দোয়া ও মাহফিলের আয়োজন করেছেন জাতীয় নাগরিক কমিটি পাহাড়তলী থানা শাখা। গতকাল ইফতারের আগ মুহূর্তে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাগরিকা 12 আউলিয়া কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আরাফাত ইব্রাহিম, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ মুহাম্মদ নাসির কোম্পানি, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পাহাড়তলী থানার সভাপতি সাইদুল ইসলাম সহ তাদেরকে এই ফ্যাসিস্টকে পুনরায় পুনর্বাসনে দমনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। বর্তমানে নাগরিক কমিটি হিসেবে যে কমিটি করছে, এই কমিটিকে আমরা সমর্থন করি এবং এই কমিটির মাধ্যমে দেশ পরিচালিত হোক এবং সুষ্ঠুভাবে পরিচালিত হোক, দেশের মধ্যে দুর্নীতি মুক্ত হোক, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি মুক্ত হোক এবং দেশ স্বাধীন সুষ্ঠুভাবে চলুক এবং স্বাধীনভাবে সবাই কথা বলতে পারে এবং স্বাধীনভাবে সবাই ঘরের মধ্যে সুষ্ঠুভাবে বাস করতে পারে এবং দ্রব্য সামগ্রীর মূল্য যাতে সুষ্ঠুভাবে থাকে। বর্তমানে যে দেশের পরিস্থিতি, ফ্যাসিবাদী সরকার 17 বছরের মধ্যে বাজারের মধ্যে যে মূল্য, জিনিসের যে মূল্য ছিল, পেঁয়াজ কয় টাকা ছিল, আলু কয় টাকা ছিল, দ্রব্য মূল্য যে দাম ছিল, আজকে 5-6 মাস 7 মাসের মধ্যে ফ্যাসিবাদী সরকারকে সরানোর পরে যারা ক্ষমতা, ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা ক্ষমতা নিয়েছে, তারা তো ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতা নেওয়াতে তারা ক্ষমতায় বসে নাই, কিন্তু সমস্ত ভাবে কন্ট্রোল করে যে আজকে দেশটাকে একটা সুশৃঙ্খল ভাবে নিয়ে আসছে, সেটাই সবচেয়ে বড় কাম্য। আর কিছু বলবো না। আজকে ইফতার পার্টিতে সবচেয়ে আমার শ্রদ্ধেয় স্যার গিয়াসউদ্দিন স্যারের পুত্র আরাফাত ইব্রাহিম এবং উনি অত্র অঞ্চলের খুব দানবীর এবং আমার এলাকার মধ্যে একটা আমরা ছোটখাটো মসজিদ করছি। আমি যখন যা চাইছি যেভাবে পারছে আমার মসজিদের জন্য সহযোগিতা করছে এবং যে কোনো সময় যে কোনো ভাবে হত দরিদ্র দুস্থ মানুষদের জন্য গেছি উনার কাছে, উনি সাহায্য করার জন্য হাত বাড়াই দিচ্ছে এবং এটাই বলছে যে যে কোনো সময় আঙ্কেল যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন, আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো। তো কিন্তু উনি বর্তমান যে নাগরিক কমিটির মধ্যে বহুত আন্দোলন উনি ঢাকায় ছিলেন, আমরা এগুলো বিভিন্ন মাধ্যমে দেখছি। উনি যথেষ্ট পরিশ্রম করছেন, মানুষকে আন্দোলন করছেন, আন্দোলন করে আজকে দেশের এই পরিস্থিতি আছে। আজকে আমরা সুফল ভোগ করতেছি, অবশ্যই তাদেরকে কিন্তু কথা স্বীকার করতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। যদি কৃতজ্ঞতা না জ্ঞাপন করি তা আমরা অকৃতজ্ঞ জাতি হিসাবে পরিচিত হয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম। এবং আমরা দেখেছি উৎসাহিত হয়েছি সেখানে ইফতার পার্টির আয়োজন মানুষের কাছে যাওয়ার জন্য একটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইফতার পার্টির আয়োজন। আশা করি এগুলো ভবিষ্যতে চালু এমন যে বাকি যে কয়টা দিন আছে রমজানের পালনকে এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির যে উদ্দেশ্য মিশনের যে মিশন আছে সেটাই এই ইফতার পার্টির মাধ্যমে সবার কাছে তুলে ধরা করা আরও সফল হবে বলে আমি মনে করি এবং জাতীয় নাগরিক পার্টি এই কাজটা সবার মাধ্যমে দেশের সাথে ধন্যবাদ। বলেন আমাদের 11 নম্বর ওয়ার্ডের মধ্যে আপনার যে কর্মসূচি বা পরবর্তী এনসিপি যে আপনাদের নতুন গ্রুপ হচ্ছে, এই গ্রুপের মধ্যে আমরা কিভাবে সহযোগিতা পেতে পারি? আমরা সবাইকে নিয়ে আমরা একটা ধারণা চলে আসতে ওই ধারণা আমরা চেঞ্জ করছি। আমাদের যে ধারণা চলে আসছে ধারণাটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমরা অ্যানালাইসিস বেসিস আমাদের সমস্যা সমাধান করতে হবে। শুধু টোটালি চিন্তা করে আমাদের টোটাল প্ল্যানিংগুলো নিতে হবে। আমরা হুটহাট করে কিছু মনোরঞ্জন করার জন্য কোনো ইয়ে হবে না। বাজেট আছে, বাজেটের মধ্যে সমস্ত আসতে হবে। তারপর আপনার এখানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে দক্ষতা দেখাতে হবে। আমাদের শুধু টোটাল চিন্তা করতে হবে। এইভাবে করে আমাদের সৌন্দর্য আনতে হবে। এইভাবে করে আমরা আগে করতে আমাকে পরবর্তী যে এনসিপি যে নতুন দেশ পরিচালনার জন্য যদি ওনাদেরকে ক্ষমতা দেওয়া হয় এবং বিভিন্ন এলাকার মধ্যে যদি ওনাদেরকে সহযোগিতা করা হয়, তাহলে দেশের যে বিশৃঙ্খল অবস্থা আছে এটা সুশৃঙ্খলভাবে নিয়ে আসবে। দেশের মধ্যে যে বৈষম্য সৃষ্টি, যে বৈষম্যের জন্য আন্দোলন করে এত শহীদ হয়েছে, আমাদের এই শহীদটা যাতে শহীদের রক্ত বিতা না যায়, এটাই আমাদের কাম্য এনসিপির মাধ্যমে। বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্বপ্ন দেখাবো না, তবে ভবিষ্যৎ প্রজন্মকে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
আমাদের নেতৃবৃন্দ সেবাতে রয়েছে জনগণের বিশ্বাস, ভরসা ও অনুপ্রেরণা, যেটা জুলাই আন্দোলনে আপনারা দেখিয়েছেন আমাদেরকে। আমরা রাজনীতিকে পেশা হিসেবে নয়, দায়িত্ব হিসেবে নিয়েছি। আমাদের নেতাকর্মীরা ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। অনেক বিদেশে নিজের কেরিয়ার ছেলে চলে এসেছেন দেশ গড়ার সংগ্রামে অংশ নিতে। আপনারা একটু ধৈর্য ধরতে হবে, আমাদেরকে একটু সময় দিতে হবে। আপনাদের اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اهدنا الصراط المستقيم يا الله يا رب العالمين আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। সর্বপ্রথম আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। সগীরা কবিরা বাতিনি জাহিরি ইচ্ছে অনিচ্ছে যত ধরনের গুনাহ করেছি মাওলা, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। যত মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। কবরের মধ্যে শান্তিতে রাখিও মাওলা, তাদের আখিরাত ভালো করে দিও মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যারা আহত হয়েছে আল্লাহ, যারা এখনো আহত হওয়া অবস্থায় আছে মাওলা, তাদেরকে সুস্থ করে দাও মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, জাতীয় নাগরিক কমিটিকে তাদেরকে এই ফ্যাসিস্টকে পুনর্বাসনে দমনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু ইরফান ইব্রাহিমকে, যারা যে এই অঞ্চলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটাকে চালু রেখেছে। আমি তার সাফল্য কামনা করছি। আর ফ্যাসিবাদ বিরোধী পেরেছে, এখন কি করবে সেটা নিয়ে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে শ্রমিকদের একটা সেল গঠন করছি এবং চট্টগ্রাম বন্দরের 13 লাখ টাকার একটা চাঁদাবাজি আমরা বন্ধ করতে পেরেছি জাতীয় নাগরিক কমিটির ব্যানারের পক্ষ থেকে। এবং চট্টগ্রাম প্যাসিফিক জিন্স যেটা বন্ধ হয়ে গেছিল গত কয়েকদিন আগে, সেটাও আমরা জাতীয় নাগরিক কমিটির ব্যানারের পক্ষ থেকে ওইটা আমরা তুলে দিতে পেরেছি। সেটা আমাদের একটা সফলতা। কিন্তু আমরা এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, অনেকেই আছে, আমরা একটাই কথা বলবো, পাঁচজনে এরিয়াটা শ্রমিকদের সংখ্যা বেশি। তো এখানে যারা নেতৃত্ব দ্বারা আগামী বাংলাদেশের শ্রমিকরাই জাতীয় নাগরিক কমিটিকে উইন করবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা সামনে একসাথে কাজ করবো। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ফারুক ভাইকে। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আব্দুল্লাহ রায়হান আলমীকে। অপরূপ টিভি অনলাইন।